দুর্বল ছাত্রীরা কিন্তু স্কুলে দেয় মূলত যেটা। এরপর যে মাস্টার কিছু অবহেলা বলতে সেটাই। না পড়ালে কি একটা ছাত্র কি লেখাপড়া না করলে না পড়ালে কি এটা পাস করতে পারবো? 2025 সালে যাতে শতভাগ রেজাল্ট আমরা করতে পারি সেজন্য সকলেই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবছর কিশোরগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষার ফলাফলে জেলায় গড় পাশের হার ৭৭.34%। এবছর জেলায় 446টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বলুন ভালো করে লেখাপড়া করলে কি ফেল মাস্টারে পড়ান তো লাগবো। মাস্টার যদি না পড়ায় এই স্কুলে বয়ে থাকে ছাত্র যাইবো টাইম মতন বিদায় দিয়ে আলবো, তারা সময় শেষ তারা যাইবো গা। আর না পড়ালে কি একটা ছাত্র কি লেখাপড়া না করলে না পড়ালে কি এটা পাস করতে পারবো? তারা হচ্ছে এই সমস্যা। তারার যত সমস্যা আছে তারার টাইম আছে। তারা কোহান দেয়া একজনটাতে 7 লাখ আর একজনটাতে 8 লাখ টেহা লইয়া এই জায়গা কিনবো এতে 5,000 খাইতে পারবো 20,000 খাইতে পারবো, এটা টেনশন লইয়া তারা আছে। তারা কি লেখাপড়ার টেনশন লইয়া আছে? পয়সা তো অবশ্যই নিছে কিছু, টেহা পয়সা না নিয়ে কি তারা পরীক্ষা লইছে? টেহা পয়সা তো অবশ্যই নিছে, যেন 2,000 ধর 9,000 নিছে। 1,000 নেওয়া হলে তো তারা পরীক্ষা দেওয়া কি তারা বেহরে ফেল করছে? একজনও ফার্স্ট করতে জানছি না। ফার্স্ট তো একজন করার কথা, 2 জন ফাঁস করতো তারা মনের বোঝান যেত, 5 জন ফাঁস করতো মনের বোঝান যেত। ছাত্রী হয়েছে 8-10 জন, 8-10 জন ধরিয়ে ফেল করছে, তো এটা মধ্যে কিরম লেয়া ভরাবো? আচ্ছা এটা আমরা ভালো ইয়াও চাই, প্রত্যেক চাই। তার মধ্যে জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাতি ইউনিয়নের চর 13 টেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সবাই ফেল করেছে। ছাত্রীরা একটু দুর্বল, কিন্তু দুর্বল ছাত্রীরা কিন্তু স্কুলে দেয় মূলত যেটা। এরপর যে মাস্টার কিছু অবহেলা বলতে সেটাই, যেহেতু সভাপতি প্রধান নাই, প্রধান শিক্ষক না থাকলে কিন্তু বাচ্চার সন্তান কিন্তু এলোমেলো হয়। প্রধান না থাকতে শিক্ষক ইয়ে না আমরা অনেকদিন গাড়ি গেছি, যেমন আজকে মনে করেন গেছি হঠাৎ করে গেছি যাওয়া খাওয়া দেওয়া দেখি শিক্ষক 1-2 নাই এমনও হয়। তাইলে এটি তারা ঘাটতি না, এই কারণেই কিন্তু তারা আমার মনে হয় এই অবস্থা হয়েছে। জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় এবার 446টি শিক্ষা প্রতিষ্ঠানের 38,686 শিক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে 29,921 জন শিক্ষার্থী পাশ করে। তার মধ্যে জিপিএ-5 পেয়েছে 1,936 জন। গড় পাশের হার 77.34%, আর ফেল করেছে 8,765 জন। চর 13 টেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, এবার চর 13 টেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 9 জন শিক্ষার্থী অংশ নেয়। বিগত বছরগুলোতে শতভাগ রেজাল্ট করেছি, যেমন 2021 সালে শতভাগ, 2022 সালে শতভাগ, 23 সালে অশতভাগ। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আজকে 2024 সালে আমাদের শিক্ষার্থীরা কেউ কৃতকার্য হতে পারে না বলে আমি এবং আমার স্কুলের শিক্ষকরা মিলিং কমিটির সবাই হতাশাগ্রস্ত এবং মর্মাহত। কেন এই রকম ফলাফল হলো? আসলে আমরা তো শতভাগ চেষ্টা করেছিলাম, এমনকি আমি অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি, তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করেছি এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে আলোচনা করেছি। তারা অভিভাবকরা আমাদের স্বাক্ষর করেছে কাগজে। এর ফলেও তারা চেষ্টা করছে, আমরা পরীক্ষা পর্যন্ত তাদেরকে চেষ্টা করছি, কিন্তু এই ধরনের হতাশাব্যঞ্জক ফলাফলের জন্য আমরা সকলেই মর্মাহত এবং হতাশাগ্রস্ত। তাই আগামী 2025 সালে যাতে শতভাগ রেজাল্ট আমরা করতে পারি সেজন্য সকলেই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার মধ্যে 8 জন মানবিক ও ব্যবসায়িক বিভাগে 1 জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই ফেল করেছে, তবে গতবারের ফলাফল ভালো ছিলেন বলেও জানান তিনি। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.